ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর জন্মদিবস পালন করা হচ্ছে গোটা দেশে কংগ্রেসের পক্ষ থেকে। ঠিক তেমনি জন্মদিবস উপলক্ষে এই বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হচ্ছে কংগ্রেসের পক্ষ থেকে। ঠিক তেমনি দেখা গেল যে রাজ্য মহিলা কংগ্রেসের উদ্যোগে মহিলা স্বাস্থ্য সংকল্প প্রিয়দর্শিনী উড়ান কর্মসূচির অঙ্গ হিসেবে বটতলায় মহিলাদের স্যানিটারি ন্যাপকিন প্রদান করা হয়। যেহেতু বেশ কয়েকদিন আগেই রাজীব গান্ধীর জন্মদিন পালন করা হয়েছে, তারপর কিন্তু এখনো এই জন্মদিনকে কেন্দ্র করে একাধিক কর্মসূচির আয়োজন করা হচ্ছে। ঠিক তেমনি আজকে প্রিয়দর্শিনী উড়ান কর্মসূচির মাধ্যমে এই দিনটি আজ উদযাপন করা হয়। এই বিষয়ে কি বলছেন কংগ্রেস মহিলা নেতৃত্বরা, শোনাবো। যে মহিলাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, আমাদের মহিলাদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সমস্ত দিক দিয়ে উনি মহিলাদের সামনে আমাদেরকে রাজনৈতিক ক্ষমতা সেটা প্রদান করেছিলেন। সাথে সাথে মহিলারা যদি সমাজ এবং রাষ্ট্রের মধ্যে এগিয়ে আসে এবং সমস্ত কাজে সেটা উনি প্রচেষ্টা চালিয়েছিলেন। তার জন্য রাজীব গান্ধীকে স্মরণ করে 20শে অগাস্ট এই দিনটি পালন করা হয়েছে। তো তৎসঙ্গে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এবং প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে এটা করা হচ্ছে সদর জেলা অন্তর্গত যে মহিলা কংগ্রেসের এই প্রোগ্রাম নেওয়া হয়েছে এবং এটা শুধু একটা জেলায় সীমাবদ্ধ থাকেনি, আমাদের ত্রিপুরার যে সাংগঠনিক 9টি জেলাতেই এই প্রোগ্রাম একই সঙ্গে পালিত হচ্ছে এবং এর মাধ্যমে মহিলাদের যারা আমরা নিম্নবিত্তের মহিলারা হয়তো পয়সার অভাবে এই জিনিসটা কিনতে পারছেন না, কিন্তু তার জন্য নানান রোগ ব্যাধি হয়। এই কারণে মহিলা কংগ্রেসের পক্ষ থেকে এটা প্রয়াস যে মহিলারা যাতে আগামী দিনে। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। তারা তুলে ধরলেন যে রাজীব গান্ধী, প্রাক্তন প্রয়াত রাজীব গান্ধী, তিনি মহিলাদের অগ্রগতি, মহিলাদের কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় বর্তমান সময়ে, বর্তমান সমাজে, এই বিষয়গুলি নিয়ে তিনি চিন্তা করতেন। তাই ওনাকে স্মরণ করে মহিলাদের কথা মাথায় রেখে এ ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শুধুমাত্র বটতলা এলাকায় নয়, অর্থাৎ পশ্চিম জেলায় নয়, সবকটি জেলাতেই কিন্তু আজ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচিটির আয়োজন করা হয়েছে বলে জানাচ্ছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।